আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। বন্ধুরা, শুভ সকাল। এই মুহূর্তে আমি আছি বন্ধুরা দৈনিক বাংলা মোড়। বন্ধুরা, যাচ্ছি খিলগাঁও তালতলা মার্কেট। বন্ধুরা, ঈদের চলে এসেছে। আগামীকাল গ্রামে চলে যাব ঈদের ছুটিতে। 3-4 দিন ঢাকায় থাকবো না। তো আর আমার এই মোটোব্লগ আর করা সম্ভব হবে না, কারণ আমি আমার বাইকটি ঢাকায় রেখে আমি চলে যাব গ্রামে। গ্রাম থেকে এসে তারপর আবার মোটোব্লগ আরম্ভ করব আর কি। যাই হোক, বিষয় হচ্ছে আবার আসলে আবার নতুন করে শুরু করব। এটি কুরবানির ঈদ। ঢাকা শহরের অনেক মানুষই গ্রামে চলে গেছে, আর কিছু কিছু মানুষ এখনও ঢাকা আছে। ম্যাক্সিমাম মানুষই গ্রামে চলে গেছে। যারা গ্রামে কুরবানি দেয় তারা গরু কিনবে, ব্যস্ততা অনেক। আর ঈদের শপিংয়ের চাইতে গরু কেনার ব্যস্ততাটাই অনেক বেশি। আর ফকিরাপুল এলাকা, পল্টন এলাকা একেবারেই ফাঁকা, শুনশান নীরবতা। রাস্তার মধ্যে একেবারেই খালি, খুব গাড়ির চাপ তেমন একটা নেই। বন্ধুরা, আমি চলে আসলাম রাজারবাগ পুলিশ লাইন্স এর সামনে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ট্রাকে 2টি গরু, কারণ এখন প্রত্যেকটা মানুষই গরু নিয়ে খুব ব্যস্ত। আর এই রাস্তাটি বরাবরের মতো সবসময় আমার খুব ভালো লাগে। যারা কুরবানি দেব, আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুক, আমিন। সামনে রাজারবাগ টেলিফোন ভবন। প্রত্যেকটা রাস্তায় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই ফাঁকা, তেমন কোনো গাড়ি নেই, তেমন কোনো সিগন্যাল নাই, খুব ফাঁকা। ঢাকার মানুষ সব গ্রামের দিকে মুভ করতেছে, যার জন্য ঢাকাটা ফাঁকা। এই ফাঁকাটা আসলেই খুব ভালো লাগে, তারপরে আবার এক কথায় ভালোও লাগে না। কারণ ঢাকা শহর মানুষ থাকবে না, যানজট থাকবে না, তা কীভাবে হয়? মানুষ থাকবে, যানজট থাকবে, তাহলেই তো ঢাকার মজা আমরা পাবো। তবে এরকম ফাঁকা থাকলে ভালো, কিন্তু এরকম ফাঁকা আসলে কখনই সম্ভব না ঈদ বা উৎসব ছাড়া। এই 2 ঈদই ঢাকা শহর একটু ফাঁকা হয় আর মানুষ একটু গরমুখো হয়। তাহলে বন্ধুরা, এই শাহজাহানপুর থেকে আমার এই ভিডিওটি আজকে শেষ করছি। ছোট্ট একটি সিগন্যালে পড়েছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। ঈদের পর এসে আবার আপনাদের সাথে কথা বলবো। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। অগ্রিম ঈদ মোবারক।